শিরোনাম শেষ যাত্রী, এক ট্যাক্সি ড্রাইভারের সত্য ঘটনা। জনার হরর, থ্রিলার, সাসপেন্স, সাইকোলজিক্যাল, ডার্ক রিয়ালিটি। রাত, একটা শহর, একটা ট্যাক্সি, আর এমন এক যাত্রী যে কখনো নামার কথা ছিল না। আজকের গল্পটা কোনো কল্পকাহিনী নয়। এই গল্পটা বলা হয় কলকাতার এক পুরনো ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আজও অনেক ড্রাইভার রাত নামলে একা বেরোতে ভয় পায়। আপনি যদি একা শুনছেন, লাইটটা একটু জ্বালিয়ে নিন, কারণ এই গল্পের শেষে আপনি আর কখনো রাতের ট্যাক্সিতে আগের মতো বসতে পারবেন না। ট্যাক্সি ড্রাইভার রঘুনাথ দাস, বয়স প্রায় 40, পেশায় ট্যাক্সি ড্রাইভার। দিনে মানুষ চেনে তাকে হাসি খুশি লোক হিসেবে, কিন্তু রাত নামলেই তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি নেমে আসে। কারণ রঘু রাতের ডিউটি করে। সে জানে রাতের শহর দিনে দেখা শহরের মতো নয়। রাতের শহর কথা বলে, আর কিছু কথা মানুষ সহ্য করতে পারে না। সেই রাতটা ছিল বৃহস্পতিবার, 11:45। স্ট্যান্ডে দাঁড়িয়েছিল রঘুর হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সিটা। চারপাশ নিস্তব্ধ, হালকা কুয়াশা, স্ট্রিট লাইটগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে। রঘু ভাবছিল আজ আর কেউ আসবে না। ঠিক তখনই, দাদা যাবেন? কণ্ঠটা শুনেই রঘুর বুকটা কেঁপে উঠেছিল। অদ্ভুত যাত্রী। রঘু ঘুরে তাকালো। লোকটা মাঝবয়সী, মুখে কোনো এক্সপ্রেশন নেই, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। সে বলল, শ্মশানঘাট পর্যন্ত যাবেন? এই প্রশ্নে রঘু থমকে গেল। রাত 12:30, শ্মশানঘাট। কোনো সাধারণ মানুষ এই সময় ওখানে যায় না। রঘু বলল, এই সময় একটু সমস্যা হবে। লোকটা ধীরে মাথা তুলল, একটু হেসে বলল, ভয় পাবেন না, আমি ভাড়া আগেই দিয়ে দেব। সে পকেট থেকে বের করল একটা পুরনো ছেঁড়া নোট। নোটটা ছিল ভিজে, যেন অনেক দিন জলে ভেজা ছিল। রঘু জানে না কেন, কিন্তু সে না বলতে পারল না। লোকটা পিছনের সিটে বসল। দরজা বন্ধ হতেই ট্যাক্সির ভেতরের তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। নীরব রাস্তা। ট্যাক্সি চলতে শুরু করল। শহরের আলো ধীরে ধীরে ফুরিয়ে গেল। রাস্তায় আর কোনো গাড়ি নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। রঘু আয়নায় তাকালো। যাত্রী লোকটা মাথা নিচু করে বসে আছে, কোনো নড়াচড়া নেই। হঠাৎ লোকটা বলল, আপনি কি জানেন মানুষ মরার পরও যাত্রা শেষ হয় না? রঘুর হাত কেঁপে গেল স্টিয়ারিংয়ে। সে জবাব দিল না। লোকটা আবার বলল, অনেক সময় ট্যাক্সি লাগে শেষ যাত্রার জন্য। এই কথা শুনে রঘুর কপালে ঘাম জমে গেল। রক্তের গন্ধ। হঠাৎ রঘুর নাকে একটা গন্ধ এলো, লোহা আর পচা মাংসের গন্ধ। সে আবার আয়নায় তাকালো। লোকটার জামার নিচ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে, সিট ভিজে যাচ্ছে। রঘু আতঙ্কে চিৎকার করে উঠল, আপনি ঠিক আছেন তো? লোকটা ধীরে মুখ তুলল। এইবার রঘু দেখল লোকটার গলার একটা অংশ নেই, কাটা, গভীর ক্ষত। লোকটা ঠান্ডা কণ্ঠে বলল, আমি ঠিক আছি, আপনি শুধু চালান। রঘু ব্রেক মারতে চাইল, কিন্তু ব্রেক কাজ করল না। স্টিয়ারিং শক্ত হয়ে গেছে। ট্যাক্সি নিজে নিজেই চলতে লাগল। শ্মশানঘাট। কিছুক্ষণের মধ্যেই শ্মশানঘাট। চারপাশে কুয়াশা, চিতা ঝুলছে, কেউ নেই। ট্যাক্সি থেমে গেল। লোকটা জানালা খুলে তাকালো, তারপর বলল, এই জায়গাতেই আমাকে মেরেছিল। রঘু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে আপনাকে? লোকটা এবার রঘুর দিকে ঘুরল। তার চোখে আগুন। এক ট্যাক্সি ড্রাইভার। রঘুর মাথা ঘুরে গেল। লোকটা চেঁচিয়ে উঠল, আমাকে নিয়ে এসে ভাড়া নিয়ে এখানেই গলা কেটে দিয়েছিল। হঠাৎ চারপাশে অসংখ্য ছায়া দেখা গেল, মৃত মানুষের ছায়া। সবাই ট্যাক্সির দিকে তাকিয়ে। লোকটা ফিস ফিস করে বলল, আজ তুমি শুধু যাত্রী ছিলে, কাল তুমি ড্রাইভার হতে পারতে। সকাল। হঠাৎ জোরে হর্ন বাজল। রঘু চোখ খুলে দেখল সকাল। সে নিজের ট্যাক্সিতে, স্ট্যান্ডে, সব স্বাভাবিক, কিন্তু সিটের নিচে পড়ে আছে সেই ভিজে নোটটা, আর ট্যাক্সির পিছনের সিটে রক্তের দাগ। আজও রঘু রাতে ডিউটি করে না, আর কলকাতার অনেক ট্যাক্সি ড্রাইভার বলে, রাত 12টার পর যদি কেউ শ্মশানঘাট যেতে চায়, ভাড়া যতই বেশি হোক, না বলাই ভালো। আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি সাবধান থাকব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।